কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে জাতীয় শোক পালিত হচ্ছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে যথাযথ মর্যাদায় শোক পালিত হচ্ছে। কালো ব্যাজ ধারণ করেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা সহ অন্যান্য উপাসনালয়ে নিহতদের স্মরণে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিহতদের স্মরণে জামালপুরে শোক পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, মসজিদ ও মন্দিরে আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে কালো ব্যাজ ধারণ শোক কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেটে অফিসে আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত করা ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনে আয়োজন করে দোয়া মাহফিলের। এতে সহিংসতায় নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা চেয়ে দোয়া করা হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি, জামাত ও শিবিরের সহিংসতায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় শেরপুরে দোয়া মাহফিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেরপুর জেলা শাখা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর ১ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার কামাল ও জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।